আসসালামু আলাইকুম সবাইকে। এখন সময় 11টা। আমরা এখন নদীর পাড়ে আছি। জেলে কাকাদের মাচার উপর কিছুক্ষণ বসে থেকে আমরা তারপর নদীতে আসলাম। নদীতে এসে সেই ছোট্টবেলার পিরামিড বানাচ্ছি, এই যে ভেঙে গেল। আমার সাথে আমার ছোট্ট মামাতো বোনটাও বানাচ্ছে, আর সে বলতেছে তোমারটা হয় না, আমারটা হইছে। আসলে ওর পিরামিডটা বড়, যার কারণে সুন্দর দেখা যায়। আমার পিরামিডে তো মাঝখান দিয়ে ফাঁকা আছে, ফাঁকা রাখার কারণে একটু পরপরই ভেঙে যাচ্ছে। আমার নানি আর মারিয়া গোসল করতেছে, আর আমরা দুইজনে পিরামিড বানাতে ব্যস্ত। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। নদীতে যারা গোসল করতে আসে তারা এই যে এইরকম শান থাকে, ওই শানে কাপড় চোপড় তো গোসল করতেছে। আমি এখন বসে বসে কি করব, যার কারণে আমি বালু নিয়ে খেলতেছিলাম। তখনই হঠাৎ আমার চোখে পড়লো একটা শামুক। এই শামুক অনেক দিন ধরে দেখি। এই শামুকটা তো ছোট, আমরা নদীর পাড় থেকে বড় বড় শামুক নিয়ে আমছিলে খেতাম। স্কুল ব্যাগে তো শামুক থাকতে, এখন আর শামুকের দরকার পড়ে না। শামুকটার ভেতর কিন্তু কিছুই নেই, শামুকটা ফাঁকা ছিল। এর মানে হচ্ছে শামুকটা মারা গিয়েছে অনেক আগে। যদি মারা না যেত তাহলে একটার সাথে আর একটা একবারে মিশে। শামুকটা আমি বাসায় নিয়ে যাব। আস্তে আস্তে সূর্যটা একদম মাথার উপরে চলে এসেছে। আমাদের কিন্তু আর কক্সবাজার যাওয়া লাগে না, আমরা কক্সবাজারের ফিল নদীর পাড়েই নিয়ে নিই। কক্সবাজারের থেকে বেশি ভালো লাগে এই নদী। এটা কিন্তু মেঘনা নদী। এখানে বালু থাকার কারণ হচ্ছে কোম্পানি আছে, কোম্পানি এলাকার মানুষদের নদীতে আসার জন্য রাস্তা দিয়ে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে এগুলোতে কিন্তু কাপড় চোপড়ও ছিঁড়ে যায়, আবার ব্যথাও পাওয়া যায়। কিন্তু লোকজন কি আর এইসব মানে, যে এগুলোর উপর কাপড় চোপড় আবার এর মাঝখান দিয়েও ফাঁক করে। সবার গোসল প্রায় শেষ, আমরা এখন বাড়িতে চলে যাবো। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।